দৈনিক রাশিফল 31শে জুলাই 2025 বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা চিত্রা নক্ষত্রে থাকবে কন্যা রাশিতে বেলা 11টা 15 মিনিট পর্যন্ত। তারপরে তুলা রাশিতে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রেই থাকবে। চিত্রা নক্ষত্রের দুটি চরণ পর হচ্ছে কন্যা রাশিতে, আর দুটি চরণ পর হচ্ছে তুলা রাশিতে। তো কন্যা রাশিতে যখন চিত্রা নক্ষত্র পড়ে, তো এই চিত্রা নক্ষত্রের উপর বুধের প্রভাব থাকে কন্যা রাশিতে, এবং তার সাথে মঙ্গলের প্রভাব থাকে। মঙ্গল হচ্ছে নক্ষত্রের অধিপতি, আর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। আবার যখন তুলা রাশিতে যাবে তখন শুক্রের প্রভাবটা চলে আসবে। তো এই তো হচ্ছে চন্দ্রমার অবস্থান। আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের জুতি রয়েছে। তারপরে কর্কট রাশিতে সূর্য এবং বুধের জুতি রয়েছে। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। কন্যা রাশিতে বেলা 11টা 15 মিনিট পর্যন্ত চন্দ্রমঙ্গলের জুতি থাকবে। তারপরে তো চন্দ্র চলে আসবে তুলা রাশিতে। কুম্ভ রাশিতে হচ্ছে রাহু অবস্থান করছে, এবং মীন রাশিতে শনিদেব অবস্থান করছে বক্রী অবস্থায়। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো আজকে দৈনিক রাশিফলে বৃশ্চিক রাশিকে অ্যাড করেছি। বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশিকে নিয়ে বলবো। কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি, কী রকম প্রভাব পড়বে, সমস্ত কিছু তুলে ধরবো। বৃহস্পতিবার দিনটি কেমন যাবে। তো সবার প্রথম বলবো হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে, কিন্তু শত্রু রাশিতে। এবার চন্দ্র চলে আসলো। চন্দ্রের কিন্তু জুতি মঙ্গলের সাথে সকাল 11টা 15 মিনিট পর্যন্ত। তারপরে চন্দ্রও কিন্তু রাশি পরিবর্তন করবে। চন্দ্রদেব হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। তো বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো দিন। যারা দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্যও ভালো, যারা বিদেশের মাটিতে কাজ করবে তাদের জন্যও ভালো। ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, যতই ওই শনি মঙ্গলের সামনাসামনি অবস্থান থাকুক। হ্যাঁ, তবে কি নিজের ধৈর্যের উপর কন্ট্রোল করতে হবে। অধৈর্য হলে চলবে না। ধৈর্য করে এবং প্ল্যান মাফিক চললে খুবই ভালো হয়। যারা সরকারি বেসরকারি কর্মচারী তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। যারা রোজগারের ইনকামের সাথে জড়িত তারাও তাদের ইনকাম যথেষ্ট ভালো থাকবে, রোজগারের ইনকাম। এবং যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের দিনটিও ভালো যাবে। যারা বিদেশে কর্মরত বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কোনো কাগজপত্রের অভাব রয়েছে, সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে। মঙ্গলের সাথে চন্দ্রের জুতি, আর চন্দ্র অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে। তাহলে যথেষ্ট ভালো দিন এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। ভূমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে। হোটেলের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। মনের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, একটা ফুর্তি থাকবে যে পারবো করতে, এরকম একটা মনোভাব থাকবে এই বৃশ্চিক রাশির, এবং সহজেও সেটা করতে পারবে। তবে অত্যধিক কনফিডেন্ট এটাও আবার ভালো না। এদিক থেকে আবার একটু সাবধান। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে আজকের দিনে এই বৃশ্চিক রাশি। শিক্ষার দিক থেকে তবে একটু পরিশ্রম করতে হবে, কারণ শিক্ষার ঘরে শনি অবস্থান করছে। তো শনি তো কর্ম ছাড়া ফল দেয় না। তো যথেষ্ট কর্ম, যথেষ্ট চেষ্টা, শিক্ষার দিক থেকে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে শিক্ষার্থীদের, তাহলে সফলতা পাবে। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি মোটেও ভালো না। একটা বিপরীত পরিস্থিতি থাকবে, একটা ইগো কাজ করবে। সেরকম দাম্পত্য জীবনটাও কিন্তু অতটা ভালো যাবে না। এখানটাতেও কিন্তু একটা ইগোর ভাব, একটা অহংকার, এই সমস্ত কাজ করবে। তো এই দুই দিক থেকে সাবধান। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যে সমস্ত মন্দিরে নিয়মিত পূজা হয় এবং ভোগ রান্না হয়, সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবার দান করবেন, যেটা ভোগের কাজে লাগে এগুলো। তারপর হচ্ছে পুরোহিতকে, পূজারীকে অবশ্যই পা ছুঁয়ে প্রণাম করবেন, তাতে যথেষ্ট ভালো ফল পাবেন। গুরুবারের দিন গুরুজনদের যথেষ্ট আশীর্বাদ নেবেন, তাতেও কিন্তু যথেষ্ট ভালো দিন। কারণ রাশির অধিপতি যে ঘরটাতে অবস্থান করছে সেটা কিন্তু গুরুজন ব্যক্তিদেরই ঘর, গুরুর ঘর। বয়সে বড় তারাই তো গুরু, তো সেই ঘরেই কিন্তু মঙ্গল অবস্থান করছে। যারা বয়সে বড় হয় তারাই তো গুরুজন ব্যক্তি হয়ে যায়, অতএব তাদের আশীর্বাদ প্রয়োজন রয়েছে। এবং অষ্টম ঘরে দুই গুরুর অবস্থান আধ্যাত্মিকের ঘরে, আর্থিক উন্নতির ঘরে, আকস্মিকভাবে অর্থ লাভ করাবে এই দুই গুরুর অবস্থান বৃশ্চিক রাশিকে। তো যাই হোক, যারা গুরুর দীক্ষা নিয়েছেন, গুরুর সান্নিধ্যে থাকবেন।
যারা নেননি তারাও চেষ্টা করবেন গুরুর দীক্ষা যেন তাড়াতাড়ি নিতে পারেন, কারণ গুরুর জ্ঞানের আলোয় অজ্ঞানতার কিন্তু অন্ধকার দূর হয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। যদি কোনো ক্ষেত্রে ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে সেই ইনভেস্টের ব্যাপার গুরুজন ব্যক্তির সাথে অবশ্যই বা গার্জেনের সাথে অবশ্যই আলোচনা করে নিবেশ করা উচিত। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কন্যা রাশিতে বেলা 11:15 পর্যন্ত চিত্রা নক্ষত্রে। আর এই কর্মের ঘরেই যেটা কন্যা রাশি, এই ঘরে মঙ্গল অবস্থান করছে। তো মঙ্গলের সাথে চন্দ্রমার জুতি। আবার চন্দ্রমা চলে যাবে বেলা 11:15 চিত্রা নক্ষত্রেই থাকবে, কিন্তু চলে যাবে হচ্ছে তুলা রাশিতে, যেটা হচ্ছে লাভের ঘর। তো বৃহস্পতিবার দিন এই ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। সরকারি হোক বেসরকারি কর্মচারী হোক নিজেদের টার্গেটটাকে পূরণ করতে পারবে। ভালো দিন, একাধিক ইনকামের রাস্তা থাকছে। যারা ব্যবসার সাথে জড়িত, রোজগারের ইনকামের সাথে জড়িত, তারা বিভিন্ন রকম দিক এই সময়কালে উঠে আসছে। তাদের ইনকামের একাধিক রাস্তা, আয় বৃদ্ধি এবং সেভিংস জিনিসটা করতে পারবে। যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মলাভ হবে আকস্মিকভাবে। খুবই ভালো সময় বৃহস্পতিবার দিন। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের লক্ষ্যকে পূরণ করতে পারবে। যারা ব্যবসায়িক মানুষ, যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। ভূমি সংক্রান্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এছাড়া স্ত্রীবর্গীয় ব্যবসা, যেরকম কসমেটিকের ব্যবসা, জুয়েলারির ব্যবসা, তারপর হচ্ছে রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই ধনুরাশির। ভাগ্যের সঙ্গ পাবে, যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে। ধনুরাশির শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা দিকটাও ভালো, প্রাথমিক শিক্ষার দিকটাও ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও আবার যথেষ্ট ভালো, চমৎকার হবে একটা প্রেম ভালোবাসার জায়গা। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া, এই সমস্ত জায়গা। যারা প্রণয়ে সম্পর্কে রয়েছেন, প্রেম ভালোবাসা করছেন, বন্ধুবান্ধব মহলেও কিন্তু একটা ভালো অবস্থান থাকবে এই জায়গাটাও, যে একটা লিডার কোয়ালিটি চলে আসবে, যে আর নিজের মুখের কথাকে দাম দিবে। তবে একটাই কথা বলবো, যে অধৈর্য হলে চলবে না। ধৈর্য ধরেই কাজ করতে হবে, ধৈর্যের সাথেই সবার সাথে মিশতে হবে, বা যে কোনো কর্ম করতে গেলে ধৈর্য ধরেই করতে হবে। দাম্পত্য জীবনের যদি বলি, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি থাকবে। একটা ইগোর ব্যাপার কাজ করবে, একটা মাঝখানে পর্দার ব্যাপার কাজ করবে, একটা অহংকার, একটা ইগো, জেদ, এগুলো কিন্তু আসবে। তবে ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এগুলো অবশ্যই থাকবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া মন্দিরে পূজারীদের আশীর্বাদ নেবেন, পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন। এতে যথেষ্ট গুরু জায়গাটা বলি হবে, গুরুর জায়গাটা বলি হবে। যদি মন্দিরে পূজারীকে আসন দান করতে পারেন তাতেও গুরুর জায়গাটা বলি হবে। কেতু যেহেতু ভাগ্যের ঘরে অবস্থান করছে, তো কেতুর জায়গাটা আবার বলি হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। মকর রাশির ক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো। চন্দ্রমা 11:30 পর্যন্ত অবস্থান করবে ভাগ্যের ঘরে, তারপরে চলে আসবে কর্মের ঘরে। তো চিত্রা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র। চিত্রা নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি। তো ভাগ্যের ঘরে মঙ্গলের নক্ষত্র অবস্থান, তো বুধের একটা প্রভাব থাকবে। ভাগ্যের ঘরটা তো বুধের ঘর, বুধের মূল ত্রিকোণ রাশি, এবং বুধ অবস্থান করছে হচ্ছে এই চন্দ্রেরই রাশি কর্কট রাশিতে, যেটা হচ্ছে সপ্তম ঘর। তো সপ্তম ঘরে বুধের অবস্থান এমনিতেই পরশপাথর, ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো। তো চন্দ্র এই নক্ষত্রে থাকছে, আবার 11:30 সময় আবার নক্ষত্র এই চিত্রাতেই থেকে প্রবেশ করবে তুলা রাশিতে। এখানটাতেও মঙ্গলের প্রভাবটা থাকবে। তো এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এবং অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। তো যারা টেকনিক্যাল লাইনগুলোতে রয়েছেন, যারা ডেকোরেশন লাইনগুলোতে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বড় বড় বিল্ডিংয়ের কাজ, যারা ফিনিশিং কাজ করছেন তাদের জন্য ভালো, বা বড় বড় বিল্ডিং বা বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। নিজের কাজের জন্য প্রশংসিত হবে, এবং সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। যারা ব্যবসায়িক মানুষ, ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারাও নিজের টার্গেটকে পূরণ করতে পারবে, এবং আর্থিক দিকটা বিশেষভাবে চোখে পড়ার মতো না, বা আর্থিক দিকের বিশেষ উন্নতি রয়েছে। সেভিং জিনিসটা করতে পারবে, এবং যতই শত্রু ঘিরে ধরুক তার মাঝখান থেকেই বেরিয়ে যাবে। 2 গুরুর আশীর্বাদ রয়েছে।
আমাদের প্রত্যেক দিনের জীবনে তো একটাই জিনিস রয়েছে না, যে এর হাত ধরে টানে, ওর পা ধরে টানে, মানে একে অপরকে কিছুতেই উঠতে দিবে না। তো সেই ক্ষেত্রে এই মকর রাশি যথেষ্ট এগিয়ে যাবে নিজের বুদ্ধির জোরে, নিজের ধৈর্যের জোরে, নিজের একাগ্রতার জোরে। তো এইগুলো জিনিস, এবং নিজের একটাই কথা মকর রাশিকে এখন বলবো যে শনিদেব বকরি। প্রত্যেক দিন কিন্তু এই কথাটাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরতে হবে এবং মেনটেন্স করে করতে হবে। মানে লেখাপড়ি সমস্ত কিছু লিখতে হবে, লাভ লিখতে হবে, তো লসও লিখতে হবে, বা ব্যয় জিনিসটাকে লিখতে হবে। লাভ আর ব্যয় দুটো কিন্তু সমানভাবে লিখতে হবে, এবং যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেই জায়গাগুলো মেনটেন করতে হবে। এটাই বুঝাচ্ছে রাশির অধিপতি যে বকরি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, আর্থিক দিক সব দিক থেকে উন্নতি যোগ রয়েছে। কিন্তু যেটা বুঝাচ্ছে শনি, সেদিক থেকেই সেই রকমভাবেই চলতে হবে এই মকর রাশিকে। মাথা গরম কোনো রকমভাবে করা যাবে না। মঙ্গল আর চন্দ্রের যে জুতিটা তৈরি হচ্ছে এই নবম ঘরে, তো দাম্পত্য জীবনের যে অশান্তিগুলো, গণ্ডগোলগুলো হচ্ছিল, একে অপরকে বুঝতে না পারা, কারণ বুধ তো বক্রি অবস্থায় রয়েছে, সূর্যের সাথে অবস্থান, সূর্যের তো সপ্তম ঘরে অবস্থানটা ভালো না। তো এই যে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল এই মকর রাশির দাম্পত্য জীবনে, সেই জায়গাটাতে কিছুটা হলেও এই বৃহস্পতিবার দিন যথেষ্ট প্রেমের জায়গাটা থাকবে, প্রেম ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও ভালো থাকবে। মকর রাশির যদি শিক্ষা নিয়ে বলি, শিক্ষার দিকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। তবে প্রেম ভালোবাসার জায়গাতে একটা বিপরীত দৃষ্টি কাজ করবে, সেটা হচ্ছে কি ইগো, অহংকার, এগুলো কিন্তু কাজ করবে। অতএব এদিক থেকে দূরে থাকতে হবে মকর রাশিকে। গণ্ডগোল অশান্তি করে কোনো সময় সমস্যার সমাধান হয় না, এতে সমস্যা আরও বেড়ে যায়। সমস্যা কিন্তু বেড়ে যায়। গণ্ডগোল অশান্তি করে কোনোদিনও সমস্যার সমাধান হয় না। তো প্রেম ভালোবাসার জায়গাটা এমন একটা জায়গা, এখানটাতে উভয়কে কিন্তু মানে বুঝতে হবে, পাশাপাশি দাঁড়াতে হবে। তো এগুলো কিন্তু হচ্ছে এই জায়গাটা, না তো কিন্তু প্রেম ভালোবাসার জায়গা অশান্তি গণ্ডগোল চিৎকার করে কোনো সময় টিকে থাকে না। তো যাই হোক, মকর রাশির দিনটি ভালো। আয় ইনকামের যথেষ্ট দিক, চারিদিক থেকে উন্নতির যোগ। আয় ইনকাম যথেষ্ট থাকবে, সেভিংস জিনিসটা করতে পারবে, নতুন নতুন জিনিস, নতুন নতুন আইডিয়া কর্মক্ষেত্রে উঠে আসবে, এদিক থেকে ভালো। তো আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন। যেহেতু গুরুবার, বৃহস্পতিবার, গুরুকে ঠিক রাখতে হবে, গুরুই হচ্ছে মেন। গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু অজ্ঞানতা দূর হবে, অজ্ঞানতার যে অন্ধকার সেটা গুরুর জ্ঞানের আলোতে দূর হয়। অতএব দুই গুরুর কিন্তু জুতি রয়েছে, এবং এই দুই গুরু আগস্ট মাসের প্রথম থেকেই কিন্তু ওই একটা নক্ষত্রে, একই নক্ষত্রে চলে আসবে। তো যাই হোক, এটা একটা ভিডিও দিব। তো ভালোই দিন, যথেষ্ট ভালো যাবে এই মকর রাশির ক্ষেত্রে। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যেটা গুরুর যে মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এটাও যথেষ্ট ভালো। শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে 6, এবং শুভ রং হচ্ছে সাদা। কুম্ভ রাশির ক্ষেত্রে দিনটি 50-50। চন্দ্রমা অবস্থান করছে বেলা 11:30 পর্যন্ত অষ্টম ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি, এবং মঙ্গলের নক্ষত্রে থাকবে চিত্রা। তারপরে তো 11:15 পর চন্দ্রমা আবার ভাগ্যের ঘরে অবস্থান করবে শুক্রের নক্ষত্রে, শুক্রের ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি। কর্মক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী রয়েছেন, তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে হবে, কিন্তু সংঘর্ষের সম্মুখীন অবশ্যই হতে হবে। বিনা সংঘর্ষে এই সময়কাল, যতদিন পর্যন্ত মঙ্গল এই ঘরে থাকবে, সংঘর্ষ জিনিস থাকবে, সংঘর্ষের মধ্যেই সফলতা লুকিয়ে রয়েছে। তো যাই হোক, ভালো দিকটা হচ্ছে যে পারবে করতে, যদি সংঘর্ষের মধ্যে থাকে। হেরে গেলে চলবে না, যে আমি হেরে যাচ্ছি, পারবো না করতে, এই রকম মনোভাব কিন্তু নিয়ে আসা যাবে না। কারণ এই চন্দ্রমা যখনই 11:15 পর এই তুলা রাশিতে ঢুকবে, তখন কিন্তু এই চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। যেরকম রাশির উপর দৃষ্টি থাকবে, সেরকম নিজের মূল ত্রিকোণ ঘর ধনু রাশিকেও দেখবে, দুই গুরুর মিলিত জুতি দৃষ্টি থাকবে। তো সংঘর্ষের মধ্যেই কিন্তু সফলতা লুকিয়ে রেখেছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো সংঘর্ষ করেই চলতে হবে। বর্তমানে তো কেউ সংঘর্ষ ছাড়া এগোতে পারে না। যত সংঘর্ষ, কেউ কারোর হাত ধরে টানে, তো কেউ কারোর পা ধরে টানে, এরকম অবস্থা, কেউ কাউকে উপরে উঠতে দেয় না। তো সেই জিনিসটা থাকবে এই কুম্ভ রাশির মধ্যে, তবে এগিয়ে যাবে এটা নিশ্চিত।
ব্যবসায়িক যারা ব্যবসার ক্ষেত্রেও একই জিনিস, সংঘর্ষ থাকবে, ইনকামও থাকবে। ইনকাম যে থাকবে না সেটাও না, ইনকাম থাকবে। যদি এই কুম্ভ রাশির শিক্ষার দিকটা বলি, শিক্ষার দিকটা আবার খুবই ভালো থাকবে। শিক্ষার দিকে জ্ঞান যথেষ্ট অর্জন করতে পারবে, একটা ভালো পরিবেশ থাকবে শিক্ষার দিক থেকে, পড়াশোনাতে যথেষ্ট মন বসবে। প্রেম ভালোবাসার দিক যদি বলি তাহলে কিন্তু বিপরীত অবস্থান, একটা অহংকার, ক্রোধ, জেদ এগুলো কিন্তু থাকবে। আবার যদি দাম্পত্য জীবন নিয়ে বলি, দাম্পত্য জীবনটাও মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনটা। তো যাই হোক, কুম্ভ রাশি অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবার দান করবেন, তাতে যথেষ্ট ভালো। এবং মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাতেও কিন্তু যথেষ্ট ভালো। গুরুর দিকটা যথেষ্ট বলি হবে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে আকাশী। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরের অধিপতিও সপ্তম ঘরে অবস্থান করবে বেলা 11টা 15 পর্যন্ত চিত্রা নক্ষত্রে, তারপরে কিন্তু অষ্টম ঘরে ঢুকে যাবে, তুলা রাশিতে ঢুকবে। তো তুলা রাশিতে যখন যাবে তখন কিন্তু 2 গুরুর দৃষ্টিও থাকবে চন্দ্রমার উপর। তো মীন রাশির ক্ষেত্রে দিনটি কিন্তু সাধারণ দিন, মানে নিজের টার্গেটকে পূরণ করতে পারবে, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী, নিজেদের টার্গেটকে পূরণ করতে গেলে সংঘর্ষ অবশ্যই করতে হবে। ব্যবসার দিক থেকেও কিন্তু একই জিনিস, ব্যবসার দিক থেকেও সংঘর্ষ থাকবে জীবনে। আর্থিক উন্নতি থাকবে সেটা না, আর্থিক উন্নতি থাকছে, সেভিংস কিছুটা হলেও করতে পারবে। তবে মীন রাশিকে কিন্তু এটাও বুঝতে হবে যে অধৈর্য হলে চলবে না, যে কোনো কাজ ধৈর্য ধরে করতে হবে। 7.5 চলছে, রাশির উপর শনিদেব অবস্থান করছে, যে কোনো কাজ করতে গেলে আয় ব্যয়ের হিসাব রাখতে হবে, হিসাব মেনটেন করে চলতে হবে, বাজেট করে চলতে হবে এবং কারোর সাথে কোনো রকমভাবে কর্মক্ষেত্রে অন্তত বাকবিতণ্ডায় অশান্তিতে জড়িত হওয়া যাবে না। তার সাথে কোনো রকম শর্টকাট পদ্ধতি নিয়ে আসা যাবে না, কারণ পঞ্চমপতি চন্দ্র অষ্টম ঘরে অবস্থান করবে, সংঘর্ষের ঘরে। এবং চন্দ্রের যে ঘর কর্কট রাশি পঞ্চম ঘর, এই ঘরে কিন্তু সূর্য আর বুধের জুতি রয়েছে। অতএব কোনো রকম শর্টকাট পদ্ধতি নয়, যেটা কাজ করবে সেটা ইমানদারি ন্যায় পথেই যেন করে, তাহলে যথেষ্ট সফলতা পাবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে কিন্তু সেটা এড়িয়ে যাওয়াই ভালো হবে। হ্যাঁ, কথা বলে রাখা যেতে পারে পরবর্তী সময়ের জন্য। মীন রাশির যদি শিক্ষার দিকটা বলি তাহলে শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো, যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন সেটাও ভালো, স্কলারশিপের যারা চেষ্টা করছেন সেটাও ভালো। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা কিন্তু ভালো না। পিতামাতারা সন্তানের জেদ রক্ষা করতে আর্থিক দিক থেকে মানে কিছু টাকা পয়সা ভালো খরচা হবে, ব্যয় জিনিসটা থাকবে অবশ্যই সন্তানের জেদ রক্ষা করতে। সেরকম প্রেম ভালোবাসাতেও কিন্তু একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, বুঝতে না পারা। দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, তবে একটি দিক থেকে বিশেষভাবে সাবধান, শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে। নিজের কথাকে এগিয়ে রাখা থেকে সাবধান। যদি সবসময় নিজের কথাকে এগিয়ে রাখি তাহলে ভালো মানুষও বিগড়ে যাবে, অতএব এই দিকটাতে সাবধান মীন রাশি। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেইখানে মিষ্টি কুমড়োর মতন খাবারের বস্তু দান করবেন এবং পুরোহিত বা পূজারীর পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। শুভ সংখ্যা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে কেশর। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।